আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অত্যন্ত মজাদার বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের রেসিপি। বাঁধাকপির তো অনেক রকমের রেসিপি অ্যাভেলেবেল আছে, কিন্তু এই রান্নাটি মূলত সিলেটের একটি রান্না। আর এভাবে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি রান্না করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই চেটে পুটে খেয়ে নেবে ইনশাআল্লাহ। ভীষণ ভালো হয় খেতে। যারা করে খেয়ে দেখেছেন তারা তো জানেনই, আর যারা কখনই করেনি অবশ্যই তারা একদিন ট্রাই করে দেখবেন। রান্নাটি করার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপের চেয়ে একটু কম তেল। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, 6 পিসের মতো থেতো করা এলাচি, 4 টুকরার মতো দারচিনি, আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 8 থেকে 9টি লবঙ্গ এবং গোলমরিচ প্রায় 10টির মতো। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, সেই পর্যন্ত অপেক্ষা করছি। বাঁধাকপিতে যদিও এটা মুরগির মাংস, তাই সবজি হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়তে রাখতে হবে, নাহলে রান্নাটা টেস্টফুল হবে না। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে গেছে তখন এর মধ্যে আমি 2 চামচের মতো রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, তবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি পানি প্রায় 1 কাপের মতো। এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া। দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। এই স্বাদ বুঝে লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতো দিয়েছি। এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন অবশ্যই রান্নাটা তত টেস্টফুল হবে। এখানে আমি একটি টমেটো আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিলে রান্নার টেস্টটা ভালো আসে, প্লাস কালারটাও বেশ সুন্দর হয়। মশলার সাথে টমেটো খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংস একটি আস্ত মুরগির, মানে চামড়া, পাখনা, পা বাদ দিয়ে বাকি যত অংশ আছে সব দিয়ে দিলাম। আর মুরগির মাংস আপনি যত ভালো করে ধরুন না কেন, চেষ্টা করবেন একবারে না দিতে। যদি একবারে দিয়ে দেন মুরগির যে রক্ত আছে সেটা কিন্তু তরকারিতে গেলে তরকারির কালারটা অন্যরকম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই এরকম ছেঁকে ছেঁকে দিয়ে দিবেন। তো মুরগিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। আর মুরগিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে। এটা যেহেতু লেয়ার মুরগি, অবশ্যই এটা রান্না হতে ভালো সময় লাগবে। যদি আপনারা পোলট্রি মুরগিতে রান্নাটা করেন তাহলে অনেক অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। গরুর মাংস, শক্ত লেয়ার মুরগি, দেশি মুরগি, এগুলো দিয়ে বাঁধাকপিটা রান্না করলে বেশি টেস্টফুল হয়। তো আজকে আমি শক্ত মুরগি দিয়ে রান্নাটা করছি, এই জন্য মুরগিটা বেশ ভালো সময় নিয়ে রান্না করতে হবে। আর খেয়াল করে দেখুন অনেকটা পানিও বের হয়েছে। তো আমি এটা আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। নেড়ে ছেড়ে নিচ্ছি, তেলটা উপরে ভেসে উঠেছে। আর এর মধ্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, কারণ মুরগিটা অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে, সফট করে নিতে হবে। পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। পানির পরিমাণটা আসলে কতটুকু দিতে হবে সেটা বলা যায় না, দেখে বুঝে নিতে হয়। এক কথায় মুরগির মাংসটাকে সফট করে নিতে হবে। আর এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দাঁড়িয়ে থেকে রান্নাটা করলে ভালো হয়। যে কোনো রান্না একটু ধৈর্য সহকারে রান্না করলে সেটা অবশ্যই খেতে ভীষণ ভালো হয়। তো আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে প্যানটা একটু ছোট, সেজন্য আমি একটু গভীর প্যান নিয়েছি যাতে রান্নাটা করতে সুবিধা হয়। আমার ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর আমি কিন্তু চুলার হিটটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে মুরগিটাকে অনেকটা সময় নিয়ে রান্না করে নিয়েছি। মুরগি পুরোপুরি যখন সফট হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে, তখনই এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিলাম। এখানে একটি বড় সাইজের বাঁধাকপি কুচি আছে, আমি পুরোটাই এখানে আজকের রান্নায় ব্যবহার করেছি। আর মাংসের সাথে বাঁধাকপিটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। বাঁধাকপি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, তো আমি নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে যে কষাতে হবে বিষয়টা এরকম না। এর মধ্যে এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। নেড়েচেড়ে নিচ্ছি, অনেকটা পানি বের হয়ে গেছে। আর এই রান্নাটা ঝোল বেশি হবে না আবার কমও হবে না, মোটামুটি একটা লেভেলে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে পানির পরিমাণ আছে টোটাল 2 কাপের মতো। আর 4টির মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হওয়ার আর কিছু বাকি নেই, জাস্ট বাঁধাকপিটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তো খুব ভালো করে ফুটে উঠেছে, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আর বাঁধাকপিটাকে একদম সেদ্ধ করে নেবেন না, মানে জিনিসটা যেন পুরোপুরি নেতিয়ে না যায়, চেষ্টা করবেন এরকম যেন থাকে, তাহলে খেতে ভালো লাগবে। আর সবশেষের মধ্যে আমি প্রায় 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই রান্নায় ঘিটা ব্যবহার করলে
খুব বেশি ভালো রাজুক একটা স্মেল আসে, খেতে খুবই ভালো লাগে। ঘিটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিয়েছি। আর এরকমই থাকবে, খেয়াল করে দেখুন ঝোলটা এর চেয়ে বেশি আ মানে কমবে না, এরকমই রাখবো। এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু আরও অনেকটা কমে যাবে। চাইলে আরেকটু ঝোল, ঝোল রাখতেও পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আর আমি কিন্তু মাঝখানে প্যানটা চেঞ্জ করে নিয়েছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে ওই আগের প্যানটা একটু ছোট। তো এটা একটু গভীর, নাড়াচাড়া করতে সুবিধা হয়, এজন্য প্যানটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি ঝোলটা এরকমই রাখবো। এর চেয়ে ড্রাই করার কোনো প্রয়োজন নেই। আর আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিয়েছি। দেখলেন তো কত সহজে রান্নাটা হয়ে গেল। বাঁধাকপির তো কত রকমের রেসিপি না আছে। এই রেসিপিটা একদিন অন্তত বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। একঘেয়েমি রেসিপি খেতে, খেতে ভালো না লাগলে এভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন। আমি ইনশাআল্লাহ কথা দিতে পারি, খুবই ভালো লাগবে। যারা এভাবে করে খেয়ে দেখেছেন তারা তো জানেনই কীরকম লাগে। যারা কখনোই খাননি তারা অবশ্যই একদিন এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি নতুন রাঁধুনি, ব্যাচেলর, প্রবাসী স্টুডেন্ট সবার জন্য ভীষণ হেল্পফুল লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।